আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ফেরাউনের ক্ষমতার গল্প নিয়ে, যে নিজেকে খোদা বলে দাবি করত। আমি খোদা, তোমাদের প্রভু। আমি তোমাদের বড় প্রভু। ছিল সে বলতো, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। বনি ইসরায়েলকে দাসত্ব দিত, তাদের ছেলেদের হত্যা করত যাতে কোনো নবী না আসে। কুরআন বলে, তাদের পুত্রদের হত্যা করবে এবং নারীদের জীবিত রাখবে। আমরা তোমাদের উপর পরিপূর্ণ ক্ষমতার অধিকারী। সূরা আল আরাফ আয়াত ১২৭। সে মুসা আলাইহিস সালামকে দেখে বলেছিল, তুমি কি আমার লালন পালন করা একজনকে হত্যা করতে এসেছ? তুমি সত্যবাদী নও। কিন্তু মুসা আলাইহিস সালামের মুজিজা দেখে সে আরও অহংকারী হয়। সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরাউনের মতো কেউ নিজেকে খোদা বলেনি। সহিহ বুখারী ৪৮৩৮, যাতে ফেরাউনের অহংকারের উল্লেখ আছে। ফেরাউনের অহংকারের জন্য আল্লাহ একের পর এক আযাব পাঠান: বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্তাক্ত পানি। কুরআন বলে, তারপর আমরা তাদের উপর ৮টি স্পষ্ট নিদর্শন পাঠাইলাম। সূরা আল ইসরা আয়াত ১০১। প্রতিবার ফেরাউন প্রতিশ্রুতি দিত, কিন্তু ভঙ্গ করত। শেষে মুসা আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ বলেন, তোমাদের দোয়া কবুল হলো। সূরা ইউনুস আয়াত ৮৯। বনি ইসরাইল সাগর পার হলে ফেরাউন তাড়া করে। মুসা আলাইহিস সালাম লাঠি মারলে সাগর বিদীর্ণ হয়। কুরআন বলে, আমি বনি ইসরাইলকে সাগর পার করাই। ফেরাউন ও তার বাহিনী জুলুম ও সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাড়া করল। যখন ডুবে মরার সময় এলো, সে বলল, বনি ইসরাইল যেই আল্লাহর প্রতি ঈমান আনল, আমিও মুসলিমদের অন্তর্ভুক্ত। কিন্তু এখন কবুল, আজ তোমার ঈমান তোমার কোনো কাজে আসবে না। সূরা ইউনুস আয়াত ৯০-৯১। ফেরাউন ও তার বাহিনী ধ্বংস হল। এ গল্প শেখায়, ক্ষমতা আল্লাহর, অহংকার ধ্বংস ডেকে আনে।